আমার আজকের রেসিপি বাজার থেকে কেনা পনির দিয়ে তৈরি চটজলদি রসগোল্লা। খারাপ লাগে না খেতে, তবে খুব সাবধানে তৈরি করতে হয়, নাহলে পনিরগুলো ছেড়ে যায়। বাড়িতে তৈরি পনির দিয়ে কিন্তু রসগোল্লা তৈরি করে এই প্রবলেমটা ফেস করতে হয় না। যাই হোক, হয়ে যায় কিন্তু খুব তাড়াতাড়ি রসগোল্লা। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা। তো এখানে আমি পনির নিয়েছি 200 গ্রাম। এটা কিন্তু ক্রিম পনির আর কি। এমনি পনির রসগোল্লা কিন্তু অতটা ভালো হয় না। এদিকে নিয়েছি ময়দার পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার বা অ্যারারুট ব্যবহার করতে পারেন। সুজি নিয়েছি বেশ মিহি, আর নিয়েছি বেকিং পাউডার। তো এবার রসগোল্লা তৈরি করতে হবে, তো তার জন্য পনিরটাকে আগে একটুখানি মেখে নিতে হবে। এই যে এটা কিন্তু ক্রিম পনির, তো এটাকে আগে একটু ভেঙে নেব এভাবে করে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ময়দা। আমি এখানে 1 টিস্পুন ময়দা দিয়েছি। ময়দার পরিমাণ যেন বেশি না হয়ে যায়। ময়দা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু রসগোল্লাগুলো শক্ত হবে আর এর ভিতরে রস একেবারেই ঢুকবে না। তো পরিমাপগুলো কিন্তু একটু বুঝে দিতে হবে। এদিকে সুজি দিয়েছি, সেটাও 1 টিস্পুন। সুজিটা একটু মিহি করে নিয়েছি, যদি বড় দানা সুজি থাকে সেটা একবার মিক্সিতে ঘুরিয়ে একটু মিহি করে নেবেন। এদিকে বেকিং পাউডার সেটা দিলাম 1/2 টিস্পুন। এটাও যেন বেশি না হয়, তাহলে কিন্তু রসগোল্লা ছেড়ে যাবে, হবে না খুব ভালোভাবে। এবারে সমস্ত কিছু একসঙ্গে পনিরের সঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই যে হাতের তালুর এই দিকটা, নিচের পোর্শনটায় হাতের তালুর এখানটা দিয়ে একটু চেপে চেপে পনিরটা মাখতে হবে। তাতে করে কি এটা খুব মসৃণ হয়ে যাবে আর কি। এই যে দেখুন, মোটামুটি 3-4 মিনিট সময় ধরে আমি পনিরটা কিন্তু মেখে নিয়েছি। হাতের মধ্যে যে তেল বেরিয়ে এসছে পনির থেকে, যেহেতু এটা ক্রিম পনির, তো এবারে এর থেকে অল্প অল্প নিয়ে রসগোল্লা তৈরি করে নিতে হবে আর কি। এই যে দেখুন, আমি একটা ছোট টুকরো নিয়ে হাতের সাহায্যে গোল করে নিলাম, কিন্তু এটা ক্র্যাক দেখা যাচ্ছে। এই যে দেখুন, সামনে থেকে দেখালাম, এই যে এরকম ক্র্যাক দেখা গেলে কিন্তু হবে না, রসগোল্লাটা মসৃণ হতে হবে চারদিকটা আর কি। তো এই জন্য এটাকে আরও 2-3 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি। এই যে মোটামুটি 6-7 মিনিট সময় লেগেছে কিন্তু এই পনিরটাকে মেখে নিতে। এবারে আবারও ওর থেকে কিছুটা অংশ নিয়ে এভাবে রসগোল্লার আকারে গড়ে নিচ্ছি। আপনারা কিন্তু ছোট বড় আপনাদের যেরকম ইচ্ছে হয় সেইভাবে করে নেবেন। আমি এটা মোটামুটি একটু মাঝারি সাইজ দিয়েছি। এই যে দেখুন, এটা এবারে একদম মসৃণ হয়েছে। সামনে থেকে দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু কোনো ক্র্যাক নেই। এই যে তার মাখাটাও খুব ভালো মতো হয়ে গেছে। তো এভাবে করে ওই পুরো পনিরটা থেকে আমি রসগোল্লাগুলো তৈরি করে নেব। ওই মাঝারি সাইজের থেকে একটু ছোটো, তবে একদম ছোটো নয়। এই যে দেখুন, মোটামুটি 25টা রসগোল্লা হয়েছে আমার ওই 200 গ্রাম পনির থেকে। আপনারা যে যেরকম সাইজ করবেন সেই অনুযায়ী রসগোল্লার পরিমাণ বাড়বে বা কমবে। তো এবারে একটা রস তৈরি করে নিতে হবে। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে, ফ্লেমটা এখন অন করব না, আগে চিনি দিয়ে দিলাম ওই মেজারিং কাপের 1.5 কাপ। জল দিয়ে দিলাম ওই কাপ মেপেই 2 কাপ। মাথায় রাখবেন, যদি মেজারিং কাপ না মেপে আপনারা যদি বাটি বা কাপ মেপে নেন, মাপটা কিন্তু এরকমই নেবেন। আমি 1.5 কাপ চিনির জন্য 2 কাপ জল নিয়েছি। এবারে এই চিনিটাকে একটু গুলতে হবে, তাই ফ্লেমটাকে অন করে দিয়েছি। তো তার মধ্যে আগে দিয়ে দেবো আমি ফ্লেভারের জন্য ওই ছোটো এলাচ একটু থেতো করে দিয়েছি। আপনারা যে যেরকম ফ্লেভার চান সেরকম কিছু অ্যাড করতে পারেন কিন্তু এই সময়তেই। এই যে দেখুন, ফুটে গেছে আর চিনিগুলো একেবারে গলে গেছে, ব্যাস। আর কিন্তু এটা ফোটানোর প্রয়োজন নেই। এবার ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিয়ে ওই যে তৈরি করে রাখা রসগোল্লাগুলো এর মধ্যে ছেড়ে দেবো। মাথায় রাখতে হবে, এটা কিন্তু বাজারের কেনা পনির দিয়ে তৈরি রসগোল্লা। ফ্লেমটা কিন্তু এমনি রসগোল্লা তৈরি যে বাড়িয়ে দিয়ে আমরা সেভাবে করলে চলবে না। একদম কমিয়ে লো ফ্লেমে এই রসগোল্লা ছেড়ে দিতে হবে। আর লো ফ্লেমেই এটাকে আগে মিনিট 3 রেখে দিতে হবে। এখন যদি আমরা ফ্লেমটাকে হাই করে দিই তাহলে কিন্তু রসগোল্লাগুলো পুরো ছেড়ে যাবে একেবারে। এই যে দেখুন, মিনিট 3 এটাকে আগে লো ফ্লেমে রেখে দিয়েছি। এই যে লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 3 রাখবেন। এই যে এবারে ফ্লেমটাকে হাইতে করে দেব। মিনিট 3 পরে ফ্লেমটা হাইতে করে ঢাকা দিয়ে জাস্ট 1 মিনিট কি 1.5 মিনিট রাখবো। মাঝখানে ঢাকাটা খুলে একটু দেখে নিতে হবে। 1-1.5 মিনিটের বেশি তো একেবারেই রাখা চলবে না। এই যে দেখুন, এগুলো কিন্তু আগে থেকে একটু ফুলেও গেছে রসগোল্লাগুলো। তো এবার ঢাকা দিয়ে মিনিট খানেক বা মিনিট 2 রাখবো। মাথায় রাখবেন, আগে 3 মিনিট লো ফ্লেমে, তারপরে হাই ফ্লেমে মিনিট খানেক বা মিনিট 1.5। দেখুন, ঢাকাটা খুলে নিয়েছি। মোটামুটি আমার রসগোল্লা কিন্তু রেডি। 2টো রসগোল্লা এর মধ্যে ভেঙে গেছে, তার জন্য যে রসটার মধ্যে দেখুন গুঁড়ো গুঁড়ো পড়ে গেছে না, 2টো ভেঙে গেছে, ওটা আমারই দোষে আর কি। যাই হোক, তো এই যে দেখুন, একটা আমি দেখাচ্ছি।
এই যে দেখুন, সামনে থেকে দেখুন, এই যে দেখতে একেবারেই কিন্তু দোকানের রসগোল্লার মতোই হয়েছে। তো যাই হোক, তবে মাথায় কিন্তু এটা অবশ্যই রাখবেন, ওই লো ফ্লেম বা হাই ফ্লেমের ব্যাপারটা। প্রথমে যদি হাই ফ্লেমে ফুটিয়ে দেন, এই রসগোল্লা কিন্তু একেবারে ছেড়ে যাবে। আমি এটা করেছিলাম বলেই বলছি, দেখুন আমি দেখাচ্ছি এটা। আমি হাই ফ্লেমে প্রথমে যেরকম রসগোল্লা তৈরি করে সেভাবেই তৈরি করতে গিয়েছিলাম। এই যে একটা বিগ ফ্লপ, মানে বড় সড়ো ফ্লপ আর কি। দেখুন এই যে সমস্ত রসগোল্লাগুলো ছেড়ে গেছে, 2-3টে যা আস্ত আছে তুলতে গেলে সেগুলোও ছেড়ে যাবে। তো এক্ষেত্রে তাই জন্য সেটা আমি আর করিনি। তো দেখুন রসগোল্লা কিন্তু একদম ঠিক আছে। ওই দুটো রসগোল্লা যা একটু গন্ডগোল হয়ে গিয়েছিল, খুন্তি লেগে ভেঙে গিয়েছিল। আর এই যে পুরো রসগোল্লা কিন্তু রেডি। তবে বাজার থেকে কেনা পনির দিয়ে যদি রসগোল্লা তৈরি করতে চান, এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। ওই ফ্লেমটা কিন্তু লোতে আগে 3 মিনিট ফুটিয়ে তারপরে ফ্লেমটা হাইতে করে মিনিট খানেক ফোটাবেন। আর পরিমাপগুলো যেরম বলেছি সেই অনুযায়ী যদি দেন, তাহলে কিন্তু রসগোল্লা একেবারে পারফেক্ট হবে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, বেল আইকনটা ক্লিক করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য।